নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টা ওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় মন্ত্রীগণের গোপনীয়তার শপথ এবার আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় মন্ত্রীগণের গোপনীয়তার শপথ এবার আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রীপদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য পেছনে রাখা টেবিলে বসে স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
বৃষ্টি, আপনারা দেখছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যে শপথের আনুষ্ঠানিকতা, সেই শপথের আনুষ্ঠানিকতা তো শেষ হয়েছেই। তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে দুটি শপথ নিয়েছেন, একটি হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার শপথ এবং আরেকটি হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব কর্তব্য এবং কী করবেন কী করবেন না সেই বিষয়ক শপথ। সেই শপথটি পাঠ করিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। এর পরপরই কিন্তু মন্ত্রিপরিষদ সচিব তারেক রহমান তার শপথ বইতে সই করার পরে 25 জন মন্ত্রীকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এখন আমরা দেখছি যে মন্ত্রিপরিষদ সচিব আবার সরাসরি প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য তাদেরকে আহ্বান করছেন। আমরা আবার সরাসরি মন্ত্রিপরিষদ সচিবের ব্রিফিংয়ে চলে যাচ্ছি। জি, প্রতিবন্ধী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, জনাব অনিন্দ ইসলাম অমিত, জনাব মোহাম্মদ শরীফুল আলম, জনাব শামা ওবায়েদ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব মোহাম্মদ আব্দুল বারি, মীর শাহে আলম, জনাব মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব ইয়াসের খান চৌধুরী, জনাব এম ইকবাল হোসেন, জনাব এম এ মুহিত, জনাব আহমেদ সোহেল মঞ্জুর, জনাব ববি হাজ্জাজ এবং সর্বশেষ জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের শপথ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে
আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মহোদয়গণ, আপনাদের পদের শপথ ও গোপন শপথপত্রে স্বাক্ষর করার জন্য পিছনে টেবিল আছে, সেখানে মেহরবানি করে বসে স্বাক্ষর করে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Yes, sir. Congratulations. Congratulations, man. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের